কে আরো 5 কিলোমিটার গাড়ি ধরে পাইতে গেছে। মানে আজকে যদি শবে বরাত না থাকতো আসলে আমাদের আর আশাই হতো না। আর হচ্ছে আজকে যা যা রান্না করব সব কিছুর ক্রেডিট হচ্ছে আমার হাজব্যান্ডের, আপনাদের ভাইয়ার। সে আমাকে অনেক হেল্প করেছে যা বলার মতো না। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। যেহেতু আসলে আমরা গ্রামের বাড়িতে ছিলাম, বিয়ের উৎসব, তো এটার সাথে সাথেই হচ্ছে আমাদের পড়ে গেছে হচ্ছে শবে বরাত। তো এই শবে বরাতের জন্যই আমরা তাড়াহুড়ো করে চলে আসছি। এই যে দেখেন গরুর মাংস, এটা সুন্দর তাজা মাংস কিনে এনে আপনাদের ভাইয়া রান্না করছে। আর হচ্ছে নেহারি, আর এখানে অল্প শুধু পিওর যে মাংস আছে সেগুলো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্রয়লার, কণ্ঠর জন্য, কণ্ঠ খাবে। আর হাড্ডি দিলে তো খাবেই না। আর এখানে হচ্ছে পোলার চাল। আসলে ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আসছি হচ্ছে আগের দিন রাতে, এসেই হচ্ছে পরের দিন শবে বরাত। তো অনেক আসলে আমাদের একটু হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি পোলাওর চাল ধুয়ে নিয়েছি, পোলাওর চাল রান্না করব। এবার পোলাওর চালটা না একটু বেশি ভালো ছিল না, একটু নরম নরম হয়ে গেছে, কিন্তু এটাই মনে হলো যে খেতে ভালো লাগছে। তো এর মধ্যে হচ্ছে আমার ভীষণ জ্বর, আর অনেক জ্বর, আমার এত পরিমাণের জ্বর। তো শরীরটা খুবই খারাপ। তো আপনাদের ভাইয়া বলতেছে যে যা আছে সেটাই রান্না করব, যেগুলো আসলে ঘরে আছে। কেনাকাটা ওইরকম বাজার আমাদের এবার করাই হয়নি, করিনি এবার। মোটামুটি কি বলবো, আর গরুর মাংসটা ছাড়া আর কিছুই রান্না করা হয়নি, করাই হয়নি। আর এইটুকুও হতো না যদি আসলে দুইটা মেয়ের কারণে, কারণ এতটা অসুস্থ, এতটা শারীরিক সমস্যা ছিল যে এই কারণে। তো বাকিগুলো হচ্ছে আপনাদের ভাইয়াই হেল্প করতেছে। তো পোলাওটা বসিয়ে দিলাম। আমি পোলাওর মধ্যে না বেসিক্যালি কখনো গরম পানি ইউজ করি না, সবসময় আমি ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করি, আমার মায়ের মতো। তো আমার বড় বোন হচ্ছে গরম পানি মেপে টেপে খুব সুন্দরভাবে পোলাও রান্না করে। তা আমি যে আন্দাজে রান্না করি সেটাও আমার কাছে আসলে অনেক পারফেক্ট হয়ে যায় আমার। তো এখানে হচ্ছে চিকেনটা মাখিয়ে টাখিয়ে বসিয়ে দিব। এখানে হচ্ছে মুরগিটাও ঘরে ছিল, দেন হচ্ছে নেহারি ছিল, পোলার চাল ছিল, ফালুদা মিক্স ছিল, সব ছিল। তো আদার্স যেই আমরা হালুয়া বানাই, চালের রুটি করি, কারণ চালের গুঁড়ো আমার ঘরে ছিল না। তারপর হচ্ছে হালুয়ার যে সুজি ছিল, ইচ্ছা করি নাই আসলে, এবার করি নাই। আর হচ্ছে করারও সময় পাই নাই, যে এত সময় ব্যয় করে করার আসলে তাহলে ইবাদতটা একটু কষ্ট হয়ে যাবে। একে তো জার্নি করে আসছি রাত্রে 9টার দিকে, 10টার দিকে, আবার হচ্ছে পরের দিন এত ঝামেলা। এই কারণে আপনাদের ভাইয়া বলছে যা আছে সেটা দিয়েই করো, বাজার টাজার আর করতে হবে না। তো এই কারণেই বেসিক্যালি আমাদের বাজার হয়নি। তো ব্লগের মাঝখানে হচ্ছে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আপনাদের সাপোর্ট আমি অনেক পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তো এদিক দিয়ে হচ্ছে অনেক ঝাল করে চিকেনটা বসিয়ে দিচ্ছি। এইটা শুধু কণ্ঠই খাবে, ওর জন্যই বসানো। আর কি করব, আর হচ্ছে না, এখন হচ্ছে দুপুর হয়ে গেছে। আসলে আমি ভয়েসটা অতদিন পরে দিচ্ছি, তো আমি মিলাতে পারছি না, এই অবস্থা। তো হুজরাতকে গোসল করালাম। বই না, কোরআন পড়তে হয়, তাই না? সবার জন্য দোয়া করবে, সবাইকে বলো আমাদের জন্য দোয়া করতে। বলো সবাই আমাদের জন্য দোয়া করবে। হুজরাত এখন একটু একটু করে লেখাপড়া শিখতেছে, সবাই হুজরাতের জন্য দোয়া করবেন, তাই না? হুজরাত কি তুমি লেখাপড়া শিখতেছো? আলিফ বাতাসা শিখতেছে, অনেক কিছু শিখতেছে। আরেকটা ভিডিওতে শেয়ার করবে হুজরাত কি শিখতেছে, তাই না? তো সবাইকে হচ্ছে পবিত্র শবে বরাত, তাই না মা? তোমার আন্টিদের আঙ্কেলদের টাটা দিয়ে দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও। তো আমার পাকনি বুড়িটা দেখছেন কত কথা বলে। এদিক দিয়ে হচ্ছে রান্নাও হয়ে গেছে, এখন হচ্ছে ফ্রেশ হয়ে আমরা সবাই খেতে বসবো আলহামদুলিল্লাহ। এই যে একটু ঝোল করে, কারণ ও রুটি খাবে, আটা রুটি বানানো শেষ ওই দিক দিয়ে, মোটামুটি সব কিছু ক্লিয়ার। এখন হচ্ছে দুপুরের খাবারের পালা। আর সালাদটা তো আপনাদের ভাইয়া যদি না বানায়, আমাদের ঘরে সালাদ বানানো হয় না, এইভাবে সে একদম পরিপূর্ণভাবে মেখে টেকে সালাদ বানাচ্ছে। আর এই সালাদ দিয়েই বিশ্বাস করেন আপনারা, মনে হয় কি এই সালাদ দিয়ে আমরা 1 প্লেট ভাত খেতে পারবো, এত মজা হয়। তো আমি হচ্ছে গোসল টোসল করে একদম সব কিছু টেবিলে বেড়ে আনছি। এখন হচ্ছে আমরা 3জন বসে খাবার খাবো।
খাবার খেয়ে হচ্ছে একটু রেস্ট নিব, নিয়ে হচ্ছে বিকেলে কি কি করা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন সালাদটা দেখতেই কত ভালো লাগছে। আমি আসলে তরকারির আগে সালাদ নেওয়াতে আপনাদের ভাইয়া বলতেছে যে মানুষ আগে ভাত তরকারি নেয় পরে সালাদ নেয়, কিন্তু না, আমার ক্ষেত্রে আসলে উল্টাপাল্টা হয়ে যায়। আমি আগে সালাদ দেখলে আমার আর মাথা ঠিক থাকে না। তো এই যে খাওয়া দাওয়ার পর দুপুরে ঘুমালাম, ঘুম থেকে উঠে হচ্ছে আপনাদের ভাইয়া আবার নেহারির প্রসেসিং চলছে, সে নেহারি রান্না করবে। তো তার মাখানো মশলা সে সব কিছু এইভাবে মাখিয়ে একদম মানে পরিপাটি করে রান্না করতে পছন্দ করে। নেহারি এখানে মাখিয়ে আসলে আধা ঘন্টার মতো রেখে দিব, কারণ হচ্ছে সিলিন্ডার, এটা যে রান্না করতে কতক্ষণ সময় লাগবে ঠিক নাই। এই যে টোটালি সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে রান্না করতেছে। দেখেন এখানে আসলে একটা মিস্টেক হয়ে গেছে, যখন সে রান্না করছে আসলে রান্নাটা তো তাড়াহুড়া করে করছে, কারণ মাগরিবের পরে হচ্ছে মসজিদে চলে যাবে, তো ওই হিসেবে রান্না করছে। তো হচ্ছে সে কি করছে আসলে তাড়াহুড়ার কারণে সে তেলই দেয় নাই, মানে এত তেল নেহারি থেকে উঠছে, সে যে তেল দিবে ওই তেল দেখে ভাবছে যে তেল দেয়া হয়েছে, কিন্তু আসলে তেলই দেয় নাই। নেহারিটা প্রপার রান্না করছে তেল ছাড়া, কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয়েছে, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। তো এই যে মাখানো শেষ মোটামুটি, এখন রেখে দিব, দিয়ে হচ্ছে অন্য কাজ ফালুদাটা তৈরি করব। ফালুদা তৈরি করে হচ্ছে নেহারি চড়াই দিব। তো আজকের আসলে ভিডিওটা উল্টাপাল্টা, ভয়েসও উল্টাপাল্টা, তারপরেও জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। এই যে রান্না করা শেষ, তো আমিও না মনে করছি যে এত তেল, মনে হয় তেল দিছে, কারণ আমি ওই সময় আসলে তার সাথে ছিলাম না। তো একদিক দিয়ে হচ্ছে রুটি ভাজতেছে, একদিক দিয়ে হচ্ছে সে নেহারি রান্না করতে। তো এখন হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে রুটি খাবো। এই যে নিজের হাতে রুটি ভাজতেছে, একসাথে বসে এখন রুটি খাবো, নেহারি খাবো, আর হচ্ছে ফালুদা তৈরি, যে ফলগুলো কেটে রাখছিলাম সেই ফলগুলো দিয়ে দিব। এবার আসলে কোনো কিছু পারফেক্ট হয় নাই, সবে বরাতে আলহামদুলিল্লাহ করে সবাই কিন্তু আমরা চেষ্টা করি একটু ভালো মন্দ খাবার, তারপর হচ্ছে ভালো করে ইবাদত করার, ওইটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু এবারের বাজার টাজার হালুয়া টালুয়া কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, ভালো লাগে নাই আসলে। তো এই যে মোটামুটি আমাদের সব কিছু শেষ, এখন শুধু ইবাদত করার পালা। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই সব কিছু চলছে, আপনারা দোয়া করবেন। এই যেখানে হচ্ছে আমি স্ট্রবেরি কেটে নিয়েছি, কলা, জেলোটাও না এবার আসলে ফালুদার জন্য পারফেক্ট, মানে একদম পারফেক্ট হয় নাই, সব কিছু উল্টাপাল্টা। তো যাই হোক, তারপরও যে রিজিকে ছিল আলহামদুলিল্লাহ, পরিবারের সাথে মানে হাজব্যান্ডের সাথে যে করতে পেরেছি সবে বরাত, এটাই বেশি।